পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফা, কিন্তু প্রশ্ন হলো এই বিশাল টাওয়ারের ভেতরে আসলে কি আছে, আর দুবাই কেন এমন একটি ইমারত তৈরি করেছিলেন। 2004 সাল থেকে শুরু হয় এই অবিশ্বাস্য প্রকল্পের নির্মাণ, আর 2010 সালে উদ্বোধনের পর থেকে এটি হয়ে ওঠে দুবাইয়ের পরিচয়ের প্রতীক। প্রায় 828 মিটার উঁচু দুবাইয়ের এই টাওয়ার অর্থনীতিকে বদলে দেওয়ার এক বড় পরিকল্পনার অংশ। কারণ একসময় দুবাইয়ের অর্থনীতি মূলত তেলের উপর নির্ভরশীল ছিল, তাই সরকার চেয়েছিলেন এমন একটি ল্যান্ডমার্ক তৈরি করতে যা সারা বিশ্বের পর্যটক, বিনিয়োগকারী এবং বড় কোম্পানিগুলোকে আকর্ষণ করবে। এই টাওয়ারটি ডিজাইন করেছিল স্কেডমোর, বোয়িং অ্যান্ড ম্যারিল। এর প্রধান ছিলেন অ্যাড্রিয়ান স্মিথ এবং ইঞ্জিনিয়ার ছিলেন বিল প্যারেক। আসলে বুর্জ খলিফাকে তৈরি করা হয়েছিল একটি ভার্টিক্যাল সিটি হিসেবে। প্রথম থেকে অষ্টম তলা পর্যন্ত বিশাল বহুল আর্মেনিয়ান হোটেল বিস্তৃত, কর্পোরেট অফিস, প্রায় 900 প্লাস লাক্সারি অ্যাপার্টমেন্ট, স্পা, জিম এবং সুইমিং পুল, আর 124, 125 ও 148 তলায় অবজারভেশন ডেস্ক, যেখানে দাঁড়িয়ে পুরো দুবাই শহর দেখা যায়। এমনকি 122 তলায় রয়েছে বিখ্যাত অ্যাটমসফিয়ার রেস্টুরেন্ট, যা পৃথিবীর সবচেয়ে উঁচুতে থাকা রেস্টুরেন্টগুলির একটি। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ভবনে প্রতিদিন প্রায় 9.46 লক্ষ লিটার পানি ব্যবহার হয়। প্রায় $1.4 বিলিয়ন খরচে তৈরি এই টাওয়ারের নাম রাখা হয়েছে খালিফা বিন জায়েদ আল নাহয়ানের সম্মানে। আজ এই টাওয়ার শুধু একটি ইমারত নয়, এটি দুবাইয়ের অর্থনীতি, পর্যটন এবং আধুনিক প্রযুক্তির প্রতীক। আর তাই বলা হয় বুর্জ খলিফা আসলে শুধু একটি ভবন নয়, এটি আকাশ ছোঁয়া এক ভার্টিক্যাল সিটি। লাইক, শেয়ার অবশ্যই করবেন।